দেবিকা মিত্রের লেখা গল্প ঝুল বারান্দাটা। সহেলি প্রতিদিন স্কুলে যাওয়ার পথে একটা সুন্দর বাড়ি দেখতে পায়, যার ঝুল বারান্দাটা অসাধারণ সুন্দর। চোখ যেন ফেরানো যায় না। থমকে দাঁড়িয়ে পড়ে সহেলি। বারান্দার কারুকার্য এতই সুন্দর, আর তার সাথে সুন্দর সুন্দর করে লতা পাতা দিয়ে এমনভাবে সাজানো যে সবারই দৃষ্টি আকর্ষণ করবে। সহেলি যখন স্কুলে যায় তখন প্রায় দাঁড়িয়েই পড়ে ওই বাড়ির নিচে, আর এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ওই ঝুল বারান্দাটার দিকে। আবার স্কুল থেকে ফেরার সময় দাঁড়িয়ে পড়ে। বন্ধুরা ওকে নিয়ে মজা করে, ওকে রাগায় পাগল বলে, কিন্তু ও কাউকে পাত্তা দেয় না। শিশু মনের দৃষ্টি আটকে থাকে ওই দিকে। ধীরে ধীরে সহেলি বড় হতে থাকে, কিন্তু ওই বারান্দাটা দেখার মোহ তখনও বর্তমান থাকে। কি যে আছে ওই বারান্দায় সহেলি নিজেও বুঝতে পারে না। অমোঘ আকর্ষণে ওর চোখ দুটিকে সেদিকেই টেনে নিয়ে যায়। এখন একটু বড় হয়েছে, তাই চিন্তাভাবনা একটু পাল্টেছে। মনে ভাবে, ওই বাড়ির বারান্দাটা যদি এত সুন্দর হয়, তাহলে বাড়ির ভিতরটা আরও কতই না সুন্দর। ইচ্ছে করে বাড়ির ভিতরে ঢুকে দেখে আসতে, কিন্তু ইচ্ছে অধরাই থেকে যায়। এখন সহেলি ক্লাস 10-এ পড়ে। এখনও ওই বাড়ির বারান্দার সৌন্দর্য ওকে আকর্ষণ করে। কয়েকদিন ধরে দেখছে ওই বাড়ির বারান্দায় একটা সুদর্শন ছেলেকে। ছেলেটার বয়স কত হবে? হয়তো 20। সহেলির থেকে হয়তো বছর 5-এর বড়। ছেলেটা ঠিক ওই বারান্দার মতোই দৃষ্টি কাড়ে সহেলির। প্রতিদিন এই স্কুলে আসার পথে ছেলেটাকে বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখে। এখন এমন হয়ে গেছে, ছেলেটাকে একদিন বা একবেলা বারান্দায় দাঁড়িয়ে থাকতে না দেখলে সহেলির খুব মন খারাপ হয়ে যায়। বন্ধুদের বলতে পারে না, তাহলে যে ওরা ওকে রাগাবে। দিনে দিনে ছেলেটার অজান্তে ছেলেটার উপর সহেলির ভালোবাসা জন্মে যায়। ভাবলেই লজ্জা পায়, কিন্তু এটাই হয়তো এই বয়সের মেয়েদের সহজাত প্রবৃত্তি। এইভাবেই চলছিল অজানা ভালোবাসা, অবশ্যই একতরফা। এরপর স্কুলের পাঠ শেষ হয়ে কলেজে যায় সহেলি। কলেজ ঠিক ওই বাড়িটার উল্টো দিকে রাস্তা দিয়ে যেতে হয়, তাই আস্তে আস্তে ওই বারান্দা ছেলেটার উপর থেকে মোহ কেটে যায়। ধীরে ধীরে ভুলতেও থাকে সহেলি। সহেলির এখন নতুন বন্ধু বান্ধব হয়েছে, মনের ভাষাও বদলে গেছে। এখন ওইসব চিন্তা করলে লজ্জা পায়। ওসব শিশু মনের বিকার মনে করেই লজ্জা পায়। কলেজের পাঠ শেষ করে সহেলি এখন চাকরি করছে। সেক্টর 5-এ একটা বড় কোম্পানিতে চাকরি পেয়েছে। ওর বস অনিরুদ্ধ চ্যাটার্জি। উনি খুব ভালো মনের মানুষ। সহেলির সাথে খুব ভালো ব্যবহার করেন, সমস্ত কাজকর্মে সাহায্য করেন। ওনার মতো বস পেয়ে সহেলি ধন্য। একদিন কথা প্রসঙ্গে সহেলি আর অনিরুদ্ধ জানতে পারে ওদের দুজনের বাড়ি একই জায়গায়। তবে আগে সহেলির বাড়ি পড়ে, পরে অনিরুদ্ধর। অনিরুদ্ধই সহেলির কাছে জানতে পারে সহেলি বাসে করে অফিসে আসে। তাই অনিরুদ্ধ বলে, তুমি যখন আমার বাড়ির কাছেই থাকো, তাহলে তো আমার গাড়িতে যাওয়া আসা করতে পারো। বাসে করে আসো বলেই ঠিক সময় মতো অফিসে আসতে পারো না। প্রতিদিনই তো লেট করো দেখি। সহেলি লজ্জা পায়, বলে, না স্যার, আমি বাসেই আসবো। বাসে আসতে আমার অসুবিধা হয় না। ঠিক আছে, এবার থেকে আমি একটু আগেই না হয় বাড়ি থেকে বের হব, তাহলে ঠিক সময়ে পৌঁছে যাব। অনিরুদ্ধ ওর কথা শুনে চুপ করে যায়, কিন্তু মনে মনে চায় সহেলি ওর গাড়ি করেই যাতায়াত করুক। আসলে সহেলিকে অনিরুদ্ধ খুব পছন্দ করে, জীবন সঙ্গিনী করতে চায়, কিন্তু সহেলি কেন যে বুঝেও বুঝতে চাইছে না তাকে জানে। মনে মনে ভাবে, তাহলে কি সহেলির বিশেষ কেউ আছে? কি করে জানা যাবে? ওই কথা চিন্তা করেই অনিরুদ্ধর মনটা খারাপ হয়ে যায়। পরের দিন যথারীতি সহেলি আবার দেরি করে অফিসে ঢোকে। এবারও অনিরুদ্ধকে বলে, সরি স্যার, আজও লেট হয়ে গেল। কাল থেকে আর হবে না স্যার, কথা দিচ্ছি। অনিরুদ্ধ রাগত স্বরে বলে, কথাটা যেন মনে থাকে। আমি কোনো কিছু লেট করা পছন্দ করি না, ঠিক সময় মতো অফিসে আসাই পছন্দ করি। পরে হেসে ফেলে বলে, বাসের কারণে লেট হলো, নাকি বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে দেরি হলো? কথাটা বলে সহেলির উত্তরের অপেক্ষা করে ওর দিকে তাকায়, কারণ এটা জানা যে ওর খুব দরকার। সহেলি লজ্জায় মুখ নিচু করে বলে, না স্যার, আমার এমন কেউ নেই স্যার। আমার বাবা খুব রাগী। আমি এমন কিছু করলে চাকরি করা বন্ধ করে ঘরে আটকে রাখবেন। এমনিতেই প্রতিদিন আমার বিয়ের জন্য আমাকে বারে বারে বলেন। মায়ের মুখে শুনলাম বাবা ঘটকের দ্বারস্থ হয়েছেন। আমি বলেছি
আর 1 বছর বাদে ওসব নিয়ে ভাববো। অনিরুদ্ধ স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, ঠিক আছে ঠিক আছে, এবার কাজে মন দাও। সেদিনও অনিরুদ্ধ বাড়ি ফেরার সময় সহেলীকে অনুরোধ করে ওর সাথে বাড়ি ফিরতে, কিন্তু সহেলী কিছুতেই রাজি হয় না। এইভাবে চলে যায় কয়েকদিন। সহেলীর লেট করে অফিসে আসা এখন বন্ধ। ঠিক সময় মতোই অফিসে ঢোকে, তাই অনিরুদ্ধ ওকে কিছু বলতে পারে না। অনিরুদ্ধ চায় ও লেট করে অফিসে আসুক, তাতেও সুবিধে হবে। বেশ কয়েকদিন পর থেকে আবার সহেলী ওর পুরনো অভ্যাসে ফিরে আসে। 2-4 দিন লেট করে আসার পর অনিরুদ্ধ এক প্রকার জোর করেই সহেলীকে অফিস থেকে বাড়ির সামনের গলিতে পৌঁছে দেয় এবং পরের দিন সকালে ওকে সেই গলির সামনে থেকেই তুলে নেবে অফিসে যাওয়ার জন্য, সেটাও বলে দেয়। সহেলীর আপত্তি আর ধোপে টেকেনি। এইভাবেই অনিরুদ্ধ প্রতিদিন নিজে গাড়ি চালিয়ে অফিসে যাওয়ার পথে সহেলীকে তুলে নেন, আবার নামিয়েও দেন। সহেলী প্রথম দিন গাড়ির পিছনের সিটে বসতে গেলে অনিরুদ্ধ ওকে বলে, সামনে এসে বসো, পিছনে বসলে সবাই ভাববে আমি বুঝি তোমার ড্রাইভার। তাই সহেলী সামনের সিটে অনিরুদ্ধর পাশে বসে যাতায়াত করে। এইভাবেই ওদের মধ্যে বন্ধুত্ব থেকে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। অনিরুদ্ধ এখন খুব খুশি, ও তো এটাই চাইছিল। সহেলীর বাড়িতে এখনো কেউ জানে না, তবে ওর মা আন্দাজ করেছেন, কারণ ওর বাবা কানাঘুষো শুনেছেন প্রতিবেশীদের কাছে। একদিন সহেলীর বাবা বাজার করতে গেছেন, সেখানে একজন ওনাকে বলেই বসেন, এবার মেয়ের বিয়ে দিন, অনেক দিন ধরে তো বসের সাথে ঘোরাঘুরি করছে, এরপর কিছু হয়ে গেলে। সেদিন উনি প্রতিবেশীর অপমান সহ্য করতে পারেননি, তাই বাজার না করেই বাড়ি ফিরে এসে সহেলীর গালে চড় মেরে বলেন, আজ থেকে তোমার অফিসে যাওয়া বন্ধ। এক্ষুনি ঘটককে খবর দিচ্ছি, যত তাড়াতাড়ি পারে যেন পাত্রের খোঁজ নিয়ে আসে। আমি এই মাসের মধ্যেই তোমার বিয়ে দিয়ে দেব। সহেলী কেঁদে কেঁদে পাগলের মতো করছে। এখন যে একদিনও অনিরুদ্ধকে না দেখে থাকতে পারে না। ও ভাবতেই পারে না অনিরুদ্ধ ছাড়া অন্য কাউকে বিয়ে করতে। ফোন করে অনিরুদ্ধকে সব কথা জানিয়ে দেয়। অনিরুদ্ধ চুপ করে সব শুনে শুধু জানতে চায়, ঘটকের নাম কি? সহেলী নামটা বলে দেয়। ভাবে অনিরুদ্ধ নিশ্চয়ই ঘটককে পাত্র দেখতে বারণ করবে। মনটা বেশ ভালো লাগছে। অনিরুদ্ধকে আশ্বস্ত করে বলছে, আমি দেখছি, তুমি চিন্তা করো না। সহেলীর মনটা খুব ভালো লাগছে। হঠাৎ করে ঘটক এসে হাজির একেবারে ছেলের ছবি আর বায়োডাটা নিয়ে। বাবাকে ফটো আর বায়োডাটা দিয়ে বলে, মেয়ে পছন্দ হলে ওরা এ মাসেই কাজ করবে বলেছে। ঘটকের কাছে সহেলীর ফটো দেওয়াই ছিল। ঘটক বলে, ফটো দেখে তো মেয়ে পছন্দ হয়েছে, ওরা এই রবিবার আসতে চাইছে। সহেলীর বাবা রাজি হয়ে যান। ভিতরে ভিতরে পাত্রের আর ওর বাড়ির খবর নিয়ে দেখেন খুব ভালো পরিবার, আর ছেলেও বেশ ভালো। রবিবার পাত্রপক্ষের বাড়ি থেকে পাত্রের মা বাবা ও এক কাকা আসবেন। মেয়ে পছন্দ হলে ওরা আজই পাকা কথা বলে যাবেন, ঘটক সহেলীর বাবাকে বলে। ঘটকের কথা শুনে সহেলী কেঁদে কেঁদে সারা হচ্ছে। অনিরুদ্ধর উপর খুব রাগ হচ্ছে। মনে ভাবে, ও তাহলে কিছু ব্যবস্থা করতে পারেনি। বিকালে সহেলীকে ওর মা সাজিয়ে দেন আর বলেন, মেনে নে মা, কি করবি বল, বাবাকে তো চিনিস, বিয়ের পর দেখবি সব ঠিক হয়ে যাবে। কেঁদে কেঁদে সহেলীর যেন চোখের জল শুকিয়ে গেছে, আর কান্না আসছে না। মন শক্ত করে পাত্রপক্ষের সামনে বসে সহেলী। ওনারা যা জানতে চান সব উত্তর সহেলী বেশ শান্তভাবেই দেয়। সহেলীর মা বলেন, পাত্র আসবে না মেয়ে দেখতে? পাত্রের মা বলেন, আমাদের পছন্দই ওর পছন্দ, তাই ও আসবে না। পাত্রপক্ষের খুব পছন্দ হয়ে যায় সহেলীকে। ওনারা এখন দিনক্ষণ ঠিক করছেন। পাত্রপক্ষের কোনো দাবি দেওয়া নেই। এই মাসের 28 তারিখটা খুব ভালো দিন, তাই ওই দিনই ঠিক হয়। পাকা কথা হয়ে যাওয়ার পর সহেলী একবার অনিরুদ্ধকে ফোন করে সব বলেছিল। অনিরুদ্ধ বলে, আমার কিছু করার নেই, তুমি বিয়ে করে নাও, আমাকে ফোন করে আর বিরক্ত করবে না, বলেই ফোনটা কেটে দেয়। রাগে ও পাত্রের ফটো দেখতে চায়নি, কিন্তু অনিরুদ্ধর কাছ থেকে খারাপ ব্যবহার পাওয়ার পর ও বারে বারে পাত্রের ছবি দেখতে ইচ্ছে করছে, কিন্তু লজ্জায় বাবাকে বলতে পারছে না, কারণ ওর বাবা ছবি দেখাতে চেয়েছিলেন, কিন্তু নিজেই দেখতে চায়নি তখন। সেদিন সহেলী বুঝেছিল অনিরুদ্ধ ভালোবাসার ভান করেছিল, তাহলে ওকে সত্যি সত্যি ভালোবাসেনি। শুধু শুধু ওর জন্য কষ্ট পাওয়ার কোনো মানেই হয় না। সহেলী মনটা পাথর হয়ে গেছে। বেশ খুশি হয়েই সহেলী বিয়ের বাজার করে। ওর মা বাবা শান্তি পান। যথাসময়ে বিয়ের দিন উপস্থিত। সকালে গায়ে হলুদের তত্ত্ব আসে। বিকালে বর বিয়ে করতে এসেছে। ওর বন্ধুরা বলছে,
তোর বরকে তো রাজপুত্রের মতো দেখতে। সহেলির ইচ্ছে হচ্ছে একবার লুকিয়ে দেখতে, কিন্তু লজ্জায় পারছে না। এবার সহেলিকে পিঁড়িতে করে নিয়ে যাওয়া হয় ছাদনাতলায়। 7 পাকে ঘোরানোর পর শুভ দৃষ্টি হবে। সহেলি পান পাতা সরিয়ে বরের দিকে তাকিয়ে প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা। এ কাকে দেখছে? এ যে অনিরুদ্ধ। আনন্দে কেঁদে ফেলে সহেলি। বেশ ভালোভাবে বিয়ে হয়ে যায়। দুজনেই খুব খুশি। অনিরুদ্ধের কাছে সহেলি জানতে পারে ওই ঘটকের সাথে ওদের খুব জানাশোনা, আর অনিরুদ্ধর বাবা মা সবই জানতেন। বাকিটা ছিল অভিনয়। পরের দিন সবাইকে কাঁদিয়ে সহেলি অনিরুদ্ধর হাত ধরে চ্যাটার্জি বাড়িতে প্রবেশ করতে গিয়ে থমকে যায়। এ কি? এটা তো সেই বাড়ি, যে বাড়ির বারান্দাটা ওর প্রিয় ছিল। তবে সেই সুদর্শন ছেলেটা কি? সহেলি ভাগ্যবতী। ছোটবেলার ভালোবাসার দুটো জিনিসই একসাথে পেয়ে গেল। এখন এই বাড়ির ভিতর বাইরে সবই ওর। ওর সেই প্রিয় বারান্দা এখন আরও সুন্দর হয়েছে, আর বাড়িতে থাকলে বেশিরভাগ সময় এই বারান্দাতেই কাটে। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।